আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে অথবা প্রবাসে, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কবির এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ, উল্লাপাড়া। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো টার্কি মুরগির বাচ্চার দাম, টার্কি মুরগির পালন পদ্ধতি, টার্কি মুরগি পালন করে কি পরিমাণ লাভবান হওয়া যায়, এর খাদ্য খরচ কেমন, এর রোগ আক্রান্ত কি পরিমাণ হয়, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান ক্লাসিক জাতের টার্কি মুরগির বাচ্চা। এরা সাধারণত ঘাস, লতাপাতা খাবার, তবে ঘাস বা শাক সবজি এগুলো বেশি খেয়ে থাকে। আপনারা চাইলে এদেরকে একবেলা ঘাস খাওয়াতে পারেন এবং মুক্ত অবস্থায় অথবা আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন। দুই পদ্ধতিতে পালন করার ক্ষেত্রে এদের খাদ্য খরচ অনেক কম লাগে। দুপুরের সময় আপনারা চাইলে ঘাস খাওয়াতে পারেন অথবা খাবারের সাথে গমের খুদ, ধান, চাউল এরকম অনেক ধরনের কম দামি খাবারও খাওয়াতে পারবেন। আমেরিকান জাতের টার্কি মুরগি সকল ধরনের খাবার খায়, এজন্য এদের খাদ্য খরচ অনেক কম লেগে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকায় এদের রোগ আক্রান্ত খুবই কম হয়। তুলনামূলকভাবে অন্যান্য সকল জাতের মুরগির চেয়ে টার্কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এরা রোগ আক্রান্ত খুবই কম হয় এবং সকলভাবে পালন করা যায়। এজন্য অনেকে বাসা বাড়িতে ডিমের চাহিদা বা মাংসের চাহিদা পূরণ করার জন্য টার্কি মুরগি লালন পালন করে থাকেন। যারা বাসা বাড়িতে টার্কি মুরগির বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন অথবা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, একটা খামার দিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। বাচ্চা সংগ্রহ করার পূর্বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চার সঠিক বয়স এবং বাচ্চার বর্তমান দাম শুনে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন। ভিডিওতে দাম বলে দিলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি এর আগেও দেখেছি ভিডিওতে দাম বলে দেওয়ার পরে 15-20 দিন পর ফোন করে সেই একই দাম বলে, যেটা ভিডিওতে বলা আছে, কিন্তু 15-20 দিন পর বাচ্চার বয়সটা বেড়ে যায়। এই জন্য ভিডিওতে আমি কোনো দাম বলতে চাচ্ছি না। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চার দাম এবং বয়স জেনে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন। আপনারা চাইলে খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ, উল্লাপাড়া। যদি খামারে আসতে সমস্যা হয়, অনেক দূরের পথ হয়, তাহলে গাড়ি ভাড়া সহ বাচ্চার দাম পাঠিয়ে দিলে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি। বাস থেকে বাসের সুপারভাইজারের নাম্বার এবং বাসের নাম বলে দেওয়া হবে কাস্টমারকে। সেই সুপারভাইজারের সাথে যোগাযোগ করে বাস থেকে বাচ্চাগুলো রিসিভ করে নিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে, খামারের সকল বিষয়ে তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।